বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার পথের পাঁচালীতে লিখেছিলেন যে ইন্দিরের মৃত্যুর মধ্য দিয়া নিশ্চিন্দিপুরে একটি যুগের অবসান ঘটিল। তো সত্যজিৎ রায় ইন্দিরের ভূমিকায় এমন একজনকে ভেবেছিলেন যাকে একটা যুগের সাথে কল্পনা করা যাবে। তো তিনি তার জন্য অনেক লোকের অডিশন নেন, অনেক লোকের সঙ্গে দেখা করেন, কিন্তু কিছুতেই তিনি সন্তুষ্ট হতে পারছিলেন না। পথের পাঁচালীতে সর্বজয়ার প্রতিবেশীর ভূমিকায় সত্যজিৎ রায় দুজন পেশাদারী অভিনেত্রীকে নামিয়েছিলেন। একজনের নাম রেবতী দেবী এবং আরেকজনের নাম অপর্ণা দেবী। রেবতী দেবী সত্যজিৎ রায়কে বলেন যে এরকম একজনের খোঁজ তিনি সত্যজিৎ রায়কে দিতে পারেন, যে 30 বছর আগে অভিনয় করে এবং এখন সে ফাঁকা বসে আছে। সত্যজিৎ রায় খুবই ইন্টারেস্টেড হয়ে তার খোঁজ নিতে শুরু করলেন। তো তিনি খবর পেলেন আরেক অভিনেত্রী নিভারিণী দেবীর বাড়িতে সেই মহিলা এখন বসবাস করেন, নাম চুনিবালা দেবী। সত্যজিৎ রায় তাকে দেখে ইন্দির ঠাকুরনের ভূমিকা যে তাকে মানিয়ে যাবে এই নিয়ে বিশেষ সন্তুষ্ট ছিলেন, কিন্তু তিনি ভদ্র মহিলার স্বাস্থ্য নিয়েও খুব চিন্তিত ছিলেন। তাই তিনি চুনিবালা দেবীকে জিজ্ঞেস করলেন যে আমাদের সুর শহরের বাইরে হবে, প্রত্যেকদিন আপনি এই ধকল সহ্য করতে পারবেন তো? আর অনেক বড় বড় ডায়লগ আপনাকে মনে রাখতে হবে। তখন চুনিবালা দেবী ফোকলা হেসে বললেন তা ঠিক পারবো, আমার তো স্মৃতিশক্তি আর নষ্ট হয়নি বাবারা, বলে আজ তো একটা ঘুম পাড়ানি ছড়া আমাদের গড় গড় করে শুনিয়ে দিলেন। তো এইভাবে তিনি ইন্দির ঠাকুরনকে খুঁজে পেয়েছিলেন, যিনি পথের পাঁচালীতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।